আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি সম্পূর্ণ নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। আসলে আমরা যে কাজটা করছি, আমাদের ২ জনেরই একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে একজন সায়েন্স, একজন আর্টস। কিন্তু এই এগ্রিকালচারের যে কাজটা আমরা করছি, এটা সম্পূর্ণ আব্বা-মার কাছ থেকে শেখা। ছোটবেলা থেকেই দেখে আসছি। আমাদের বাড়িতে প্রচুর গাছগাছালি, ফল-মূল, কাঠ, ফুল, ফল সবই। এগুলো দেখতাম যে আব্বা-মা প্রচুর গাছ গাড়তেন এবং আমাদের সঙ্গে নিয়ে আসতেন। গাছে পানি দেয়া, গোবর সার দেয়া, পরিচর্যা করা যা কিছু, এগুলো আব্বা-মার সাথে আমরাও করতাম ভাই-বোনরা। তো সেখান থেকে এই জিনিসটা আসছে। শুধু গাছগাছালি না, পশু-পাখি, মাছ, মানে কৃষি রিলেটেড সবকিছু এগুলো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এবং মনে হয় যে এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে। এগুলো না করলে শান্তি পাই না আমরা। তাদের সাথে কথা বলা, গাছের সাথে কথা বলা, পশু-পাখির সাথে কথা বলা। তো সে যাই হোক, আজকে ভাগ্নিসহ এই গ্রাফটিং করছি। ফুলের গ্রাফটিং। গোলাপ, একটু রেড মেরুনের সঙ্গে পিঙ্ক কালার। তো এখানে হচ্ছে যে পরিমাণ আ যেটা এট এট যে পিঙ্কটা আমি মেরুনের সঙ্গে গ্রাফটিং করব, সেটা সমপরিমাণ কেটে নেওয়া হয়েছে এবং আমাদের যেহেতু আমরা গ্রাফটিং পেপার পাইনি, তাই এটা আ টেপ দিয়ে করা হচ্ছে, আটকানো হচ্ছে। তারপর হচ্ছে সন্ধ্যা মালতী ফুলের কিছু বীজ হয়েছে। এখন ভাগ্নির শখ, সে এগুলো বীজ চারা করবে। আমরা চারা করব হচ্ছে এখানেও সম্পূর্ণ আলাদা একটা সিস্টেমে। আমরা যে নারিকেলগুলো খেয়েছি, সেই নারিকেলের মালাইগুলো, আমরা মালাই বলি ওটাকে, কাঠটাকে। এই মালাই টব হিসাবে আমরা ব্যবহার করব। তো এইভাবে তোলা হচ্ছে। বেশি না, আ ১২-১৩ টা বীজ এভাবে তুলেছি। এখন আমাদের কাজগুলো করতে যেই জিনিসগুলো লাগবে, একটা কুলার মধ্যে আমরা সেগুলো নিচ্ছি। কাঁচি, ছুরি, তারপর হচ্ছে ব্লেড, এই বীজগুলো একটা ট্রেতে সবগুলো নিলে সুবিধা হয়। তো আমরা এখানে এবং এটা একটা পিঙ্ক কালার গোলাপের ডাল কেটে নিয়েছি এই গাছটার। তো কাঁচিটাতে ধার কম, আগার দিকে নেই, মানে গোড়ার দিকে একটু ধার আছে। তো এইখানে আমরা সবগুলো নিয়ে আসছি। এই যে নারিকেলের মালাইটাতে এভাবে মাটির দিয়ে টব তৈরি করা হচ্ছে। এই মাটিগুলো আ প্রায় ১.৫-২ মাস আগে গোবর সার, এঁটেল মাটি, ইউরিয়া, ফসফেট, পটাশ সবগুলো পরিমাণ মতো রেখে একদম বস্তা ভর্তি করে রেখেছিলাম। যে যখন প্রয়োজন হয় এই গাছগুলো মাটিগুলো কাজে লাগাই। কোনো টবের মাটি হয়তো কমে যাচ্ছে, সেখানে ফিল আপ করে দেই বা নতুন কোনো টব করতে গেলে সেখানে এই মাটিগুলো ব্যবহার করি। শেষ হয়ে গেলে আবার বস্তা ভরায় রেখে দেই। তো এটা অনেক কাজে লাগে। তো এইভাবে ৪ টা করে বীজ একটা করে আ টবে দেয়া হচ্ছে। মানে কোনো কিছুই ফেলনা না। এই মালাইগুলো দিয়ে তো উম অনেক হ্যান্ডিক্রাফটস এর জিনিস তৈরি হয়। কাপ তৈরি করা যায়, বাটি আ তৈরি করে, হ্যাঁ? যাদের এরকম নিখুঁত কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা তো বাণিজ্য মেলা থেকে এগুলো কিনেছিলাম একসময়। এগুলো না, উম আছে সেগুলো। তো আমার মনে হয় এটাও একটা ভালো জিনিস।
এতে সম্পূর্ণ মালাই পরিষ্কার করে কাঁচি দিয়ে কাটার দিয়ে ইয়ে করা হয়েছে উপরের হাঁসগুলো। এখন ছিকিয়ায় দেওয়া হচ্ছে। এভাবে প্রত্যেকটা ছিকিয়াতেই আমরা দিয়েছি। গাছ হলে দেখাবো। আর তারপরেই তো আমাদের এখানে যে বিড়ালগুলো আসে তারা এভাবে খায়। আরও আছে আশেপাশে, ওদেরকেও দিয়েছি। কিন্তু একসঙ্গে কেউ আসেনি। ৩ জনকে ৩ টা প্লেট দেওয়া হয়েছে। খাওয়ার পরে শান্তিতে ঘুম। তো ভিউয়ার্স, আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।